ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ভেরি ভেরি ইম্পর্টেন্স এই ভিডিওর এতটুকু অংশ কিন্তু আপনারা মিস করবেন না, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 29শে মার্চ 2025 থেকে আপনারা শনির সাড়ে মোকাবেলা করতে চলেছেন। হ্যাঁ, অর্থাৎ 29শে মার্চ 2025 থেকে শনির সাড়ে ফার্স্ট ফেজে আপনারা পা রাখতে চলেছেন, যার ফলে আপনাদের কি কি করণীয় এখন থেকে সেটি আমি আপনাদেরকে বলতে চলেছি। মানে এই শনির যে সাড়ে সাত বছরের একটা বড় পিরিয়ড, আর এই 7.5 বছরে আপনারা অনেক কিছুই চিনতে পারবেন, অনেক কিছুই বুঝতে পারবেন, কে আপনার আপন কে আপনার পর সবটাই কিন্তু শনি চিনিয়ে দেয়। হ্যাঁ, কারণ শনি হচ্ছে কর্মফলদাতা। মানে আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনটাই ফল পাবেন। কি হতে পারে এই শনির সাড়ে আমি সেটাও বলবো, এবং কি করবেন সেটাও আমি বলবো। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়। আসুন জেনে নেওয়া যাক মেষ রাশির শনির সাড়ে কি ঘটতে চলেছে। দেখুন, যেমনটা আমি পূর্বেই বললাম, শনির সাড়ে হ্যাঁ, দীর্ঘ 7.5 বছরের একটা পিরিয়ড। এই পিরিয়ডে আপনাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করবে। ইয়েস, করবে। আমি ভয় দেখাচ্ছি না, আমি আপনাদেরকে সজাগ বা সতর্ক করার জন্য ভিডিওটি করছি। যারা নেগেটিভ মানসিকতা নিয়ে ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি স্কিপ করে এখনই বেরিয়ে যান। আর যারা ভাবছেন যে এই শনির সাড়ে থেকে বেরাবো কি করে বেরাবো, বা আমি শনির সাড়ে থেকে আমি মুক্তি পাবো কি করে, তারা ভিডিওটি কমপ্লিটলি দেখুন। দেখুন, শনির সাড়ে সাত বছরের পিরিয়ড, যার মধ্যে 3টি চরণে বিভক্ত করা হয়। একটি হচ্ছে প্রথম চরণ, দ্বিতীয় চরণ এবং তৃতীয় চরণ, এবং প্রতিটি চরণই কিন্তু 2.5 বছরের ব্যবধানে। এবার বিষয় হচ্ছে মেষ রাশির জাতক ও জাতিকারা তো প্রথম চরণে পা রাখছে। কি হবে এই প্রথম চরণে? দেখুন, কি হবে তা আমি এক এক করে বলবো, এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে প্রতিবিধানের কথাও বলবো। তাই ভিডিওর শেষ পার্টটা একদমই মিস করবেন না, কারণ শেষে আমি ব্রহ্মাস্ত্র বলতে চলেছি। ব্রহ্মাস্ত্র, যে নিয়ম কানুন বা যেগুলো আমি বলবো সেটা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা শনির অতটাও কিন্তু কুপ্রভাব পাবেন না। দেখুন, প্রথমত আপনাদের হেলথ ইস্যু আসবে। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি, শারীরিক সমস্যা আসে। এটা আপনার বলে না, অনেকেরই আসে। কারণ শনি প্রথম অবস্থায় স্বাস্থ্যের উপরে কিন্তু এফেক্ট ফেলে এবং ব্রেনকে ঠিকঠাক কাজ করতে দেয় না। মানে আপনি ধরুন বিজনেস করছেন, আপনি বিজনেসে টাকা লাগিয়েছেন, লগ্নি করছেন, এবার দেখা গেল ভুল বিজনেসে আপনি টাকা লগ্নি করে দিলেন, তো কমপ্লিটলি বিজনেসটা আপনার ডাউনফল হয়ে গেল, আপনি লোনে জর্জরিত হয়ে গেলেন। এরকম হবে, মান সম্মানহানি হয়ে যাবে। যাকে আপনি নিজের বন্ধু ভাবছিলেন বা ভাবছেন এখনো পর্যন্ত, দেখবেন শনির সাড়ে সে কিনা আসল মুখোশ খুলে ফেলেছে, দেখতে পাবেন। কারণ শনি খারাপ নয়, শনি কখনোই খারাপ করে না। শনি আপনাদেরকে আয়নার মতো করে দেখিয়ে দেয়। এবার দেখতে হবে যে শনির সাড়ে কারা সবচেয়ে বেশি খারাপ পাবে আর কারা মোটামুটি খারাপ পাবে। দেখুন, সেটা আপনার ব্যক্তিগত বার্থ চার্ট দেখলে কিন্তু বলা সম্ভব। তাই বলি, আগে থেকেই আপনারা নিজের ব্যক্তিগত বার্থ চার্টটা বিচার বিশ্লেষণ করে নিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটি হচ্ছে 7586072999। প্রয়োজনে
শনি রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই শনি রক্ষা কবচ যারা যারাই ধারণ করেছে তাদের জীবনে কিন্তু শনির একটা শুভ প্রভাব তৈরি হয়েছে। এখনো সময় রয়েছে, কারণ কবচ পড়ার সাথে সাথেই তো এফেক্ট করে না, মোটামুটি 2 থেকে 3 মাস সময় লেগে যায়। তো এই সময়ের ব্যবধানে আপনারা এখনই শনি রক্ষা কবচের জন্য যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এবার দেখুন, শনি গ্রহ আমাদের জীবনে বিভিন্নভাবে ইম্প্যাক্ট ফেলে। শনি যাদের খারাপ রয়েছে তাদের প্রথমত অর্থ কষ্ট আসবে, খুব হাড়খাটুনি করে পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হবে, এটা শনির খারাপ হওয়ার প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হচ্ছে আপনি লোনে পড়ে যাবেন, প্রচুর লোনে পড়ে যাবেন। এবং তৃতীয় লক্ষণ হচ্ছে শনি যদি খারাপ থাকে তাহলে আপনি চাকরি করবেন, বিশেষ করে চাকরি, আপনি কাউকে চাকর হিসাবে বা চাকরিতে রাখতে পারবেন না। যাদের শনি ভালো থাকে তারা কিন্তু এই উল্টোটাই করে। দেখবেন তার নিজের 2-3টা গাড়ি আছে, যাদের ভালো আছে তাদের, এবং বাড়িতে কর্মচারী, দোকানে কর্মচারী রেখেছে, শনি ভালো থাকার ইঙ্গিত এগুলো। তো সবার তো শনি ভালো থাকবে বা এরকম থাকতেই হবে এরকম ব্যাপার নেই। যাদের ভালো নেই দুঃখ পাওয়ার কিছু নেই বা কষ্ট পাওয়ারও কিছু নেই। সবারই জীবনে সবটাই ভালো থাকে না, তবে আমরা কর্মটা ঠিক করতে পারি। হ্যাঁ, কর্ম আমাদেরকে কিন্তু ঠিক করতে হবে, কারণ শনিদেব হচ্ছে কর্মফলদাতা। প্রথমত কি কর্ম আপনারা করবেন আর কি করবেন না সেটা জেনে নিন। প্রথমত আপনারা এই সময় অর্থাৎ এখন থেকে স্টার্ট করে দিন। কাউকে কটু কথা বলবেন না, কাউকে হার্ট করে কোনো কথা বলবেন না, কারো মনে কষ্ট দেবেন না, এটা প্রথম। দ্বিতীয়, গরিব দুঃখী যারা রয়েছে, খুব গরিব, আপনি যখন বলতে পারেন আমিও তো গরিব, আপনার থেকেও দেখুন অনেকে গরিব আছে, তাদেরকে সাহায্য করুন আপনার সামর্থ্য মতো। আপনি যদি 10 টাকা দিতে পারেন 10 টাকা দিন, যদি 100 টাকা দেওয়ার ক্ষমতা থাকে 100 টাকাই দিন, বা কিছু খাবার কিনে দিন। টাকা না দিতে পারেন খাবার কিনে দিন। এবং রাস্তার যে দুস্থ কুকুরগুলো রয়েছে তাদেরকে সন্তানের চোখে দেখুন, তাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করবেন না, দয়া করে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি। কেউ যদি অত্যাচার করে প্রতিবাদ করুন। এবং আপনারা রাস্তার যে দুস্থ কুকুরগুলো রয়েছে তাদেরকে যদি পারেন অ্যাডপ্ট করুন, আর যদি না পারেন তাহলে একটু হলেও খাবার দিন, একটু যেটুকুটা পারবেন খাবার দিন। এছাড়াও আপনারা মহিলাদেরকে সম্মান করতে শিখুন। আমি প্রত্যেককে বলছি না সবাই খারাপ, অনেকেই ভালো আছে, আবার হাতের 5 আঙুল তো সমান নয়। তো মহিলাদেরকে যারা সম্মান করতে যায় না তাদের শনি কিন্তু খারাপ হয়ে যায়। এবং আরেকটি কথা বলি, শনিকে ভালো করতে গেলে অবভিয়াসলি আপনাদেরকে সৎ পথে থাকতে হবে, অন্যায় করা যাবে না। এবং যে অর্থটা আপনি ইনকাম করছেন সেটা যদি সৎ পথে ইনকাম না হয় তাহলে কিন্তু শনি এফেক্ট দেবেই দেবে, দায়িত্ব নিয়ে বলছি। তাই শনিকে যদি ভালো করতে চান, কারো অর্থ চিট করবেন না, কাউকে কষ্ট দেবেন না, ভাগিদারের ভাগ মেরে খাবেন না, আপনার ভাইয়ের ভাগ মেরে খেয়ে নিলেন, এটা কিন্তু করবেন না। এবং নারী জাতিকে সম্মান করুন, তাহলে কিন্তু শনি যদি আপনার জন্মছকে খারাপও থাকে অতটাও খারাপ এফেক্ট দেবে না। এছাড়াও যারা শনি রক্ষা কবচ ধারণ করছেন তাদের তো শনি অবভিয়াসলি যথেষ্ট স্ট্রং হয়ে যাবে, এবং যার দ্বারা আপনারা সমস্যায় পড়বেন কিন্তু অতটাও পড়বেন না। মানে আমি আপনাদেরকে ছাতা ধরিয়ে দেবো, বাইরে বৃষ্টি, ছাতা যখনই হাতে পেয়ে যাবেন না তখন দেখবেন বৃষ্টির ছাট পাচ্ছেন, গা আর মাথা কিন্তু ভিজছে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।